গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদ্রা মৌজায় দ্বারকেশ্বর নদীর পশ্চিম তীরে সেগুন, শিমুল আর তেলকদমের জঙ্গলে ঘেরা এক নির্জন পরিবেশে অবস্থিত বাবা মকদম পীরের মাজার। আরামবাগ শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্র স্থানটি প্রায় 500 বছরের পুরনো। আজও মানুষের মুখে মুখে শোনা যায় পীর বাবার অলৌকিক লীলার কথা। হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতি ধর্ম ধনী গরিবের ভেদাভেদ ছাড়াই সারা বছর এক পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে এই মাজারে। প্রতি বছর মাঘ মাসের 5 তারিখে মকদম পীরের বাবার আস্তানায় বসে একদিনের বিশেষ মেলা। 5 থেকে 7টি জেলা থেকে লক্ষাধিক মানুষ এই দিনে ভিড় জমায়, ফুল, সিন্নি, চাদর অর্পণ করেন ভক্তি ভরে। মেলাকে ঘিরে বসে অসংখ্য দোকানপাট, যার সঙ্গে জড়িয়ে বহু মানুষের রুটি রুজি। তাদের মাজারের ইতিহাস বহু প্রাচীন। এই মেলার ইতিহাস প্রায় 25 বছরের। ভাদুর, আদ্রা, বিরামপুর, গোপীনাথপুর, তিলডাঙ্গা, কীর্তিচন্দ্রপুরের মানুষের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা মেলা কমিটির নিরলস পরিশ্রমে আজ এই মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় মেলায় পরিণত হয়েছে। এই মেলায় সবচেয়ে বড় বৈশিষ্ট্য সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানে সাধু, সন্ন্যাসী, বাউল, ফকির, দরবেশ, মৌলবী সবাই ভাই ভাই, সব ভেদাভেদ ভুলে একই পংক্তিতে বসে খিচুড়ি ভোগ খাওয়ার দৃশ্য সত্যি নয়নাভিরাম। যারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে তারা একদিন এই মেলায় এলে লজ্জা পাবে, কারণ এখানে এসে চোখে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বাস্তবে বাজে। পীর বাবার মাহাত্ম্য এমনই যে আজ পর্যন্ত এই মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েক বছর আগে মেলার দিন চারিদিকে কালো মেঘে ঢেকে গেলেও প্রবল বৃষ্টির মধ্যেও মাজার সংলগ্ন মেলা প্রাঙ্গণে এক ফোঁটা জল পড়েনি। বিশ্বাসীদের কাছে তা অলৌকিক স্মৃতি। এই মেলায় এলে হৃদয় মন ভরে যায় অনির্বচনীয় শান্তিতে। তাই মানুষ আজও বলে এ যেন এক মিনি গঙ্গাসাগর মেলা। ধর্ম মানুষের বিশ্বাস, কিন্তু সম্প্রীতি মানুষের শক্তি। বাবা মকদম পীরের মেলা প্রমাণ করে সহাবস্থান কোনো স্লোগান নয়, এটাই বাংলার চিরন্তন সংস্কৃতি। এই মূল্যবোধই আমাদের সমাজকে বাঁচিয়ে রাখে। আপনারা দেখছেন খবর আরামবাগ। যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। মকদম সাহেবের মেলার একটু ইতিহাসটা যদি আমাদের দর্শকদেরকে জানান। নমস্কার, আমি বঙ্কিম ঘোষ, ভাদুরগ্রামে বাড়ি। এর ইতিহাস বিগত দিনে যারা মকদম মাজারের সেবাই তারা সঠিকভাবে বৃত্তান্ত আমাদেরও দিতে পারেনি। আমরা এখানে মকদম বাবার গল্প শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছে, যে এখানে এক জাগ্রত ঠাকুর ছিলেন। এই দিক দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটা কোনো কারণে তার এইখানে যেহেতু আস্থানা তিনি করেছিলেন, সেই নদীটাকে তিনি বন্ধ করে দিয়ে নদীটার গতিপথটা চেঞ্জ করে দিয়েছে। আর আমাদের মেলা 25-26 বছর চলছে, এইরকমই লোক সমাগম হয়। এইটা আমরা সম্প্রীতি মেলা আখ্যা দিয়েছি, কারণ এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ কোনো রকম কোনো না ভেবে তারা এখানে যোগদান করেন, এবং সবাই এত দর্শক হয়। সবারই বিশেষ সহযোগিতা না থাকলে এই মেলাটাকে এতটা সর্বাঙ্গ সুন্দর করা যেত না। এরকম একটা মাঝে দেখা যায় যে লক্ষাধিক লোকেরও বেশি দর্শনার্থী পুণ্যার্থীরা এখানে এসে দর্শন করে যাচ্ছেন। এতটা সামলাচ্ছেন কি করে? আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারটাতে বিশেষভাবে হেল্প করে সায়েন্স সেবা সমিতি। আচ্ছা, কারণ ওই দিকটা আমাদেরকে দেখতে হয়। আমাদের এইখানে পাশাপাশি যে গ্রামগুলো আছে সেখানে পাড়াভিত্তিক খাতা দেওয়া হয়, তারা কালেকশন করে চাল ডাল টাকা আদায় করে দেয়। কিছু বিশেষ বিশেষ ব্যক্তি কালেকশন টেবিলে স্বেচ্ছায় অনেক টাকা দান করেন, ব্যবসায়ীরা। আর আমাদের আরামবাগের যারা কর্মকর্তা এখানে এর সাথে জড়িত তাদের বিশেষ অবদান আছে। তপন ঘোষ, নাজির, এরপরে আকাশ আলী, এরা ওই বড় বড় ব্যবসাদারদের সাথে কন্ট্যাক্ট করে, দাদা আমাদের এরকম একটা অনুষ্ঠান করছি, আপনাকে 2 কুইন্টাল ডাল দিতে হবে। স্বেচ্ছায় অনেকে 2 কুইন্টাল ডালও দিয়ে দেয়, তার সাথে চালও দান করে। এইভাবে বিশেষ সহযোগিতা সবারই পাওয়া যাচ্ছে বলেই এই অনুষ্ঠানটা এত সর্বাঙ্গ সুন্দর করা সম্ভব। আজকে শুনলাম নাকি এমপি ম্যাডাম এসেছিলেন? হ্যাঁ, এমপি ম্যাডাম এসেছিলেন। তাছাড়া আরও তার সাথে এক্স এমএলএ আমাদের গোঘাট থানার, তার এই এলাকায় বিশেষ পরিচিতি আছে, মানুষের চাহিদা তার আছে, সেই জন্য তিনিও এসেছেন। আপনার পরিচয়? আমি বঙ্কিম ঘোষ, আমার এই গ্রামেই বাড়ি। আমি এই মেলা বাবার মাজারে আসা একটা আনন্দ উৎসব হয় বছরে 5 তারিখে, 1 বছর পর পর, সেই জন্য আসা। সপরিবার এসছেন? হ্যাঁ, সপরিবারেই এসেছি। কতদিন ধরে আসছেন? কতবার? মানে আজকে তো প্রায়
20 বছরের বেশি এখানে আসা যাওয়া। কেমন লাগে? ভালো। বাপের বাড়ি তো এখানে। বাপের বাড়ি এখানে, হ্যাঁ। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি ওই এক লক্ষ্মী যে বেলুন দিঘির পাড় বলে না, এক লক্ষ্মীটা নদীর ওই পার, হুম। কুণ্ডলী, কুমারগঞ্জ। সারা বছর এই দিনের অপেক্ষা হয়? হ্যাঁ, খুব আনন্দ হয়, আনন্দের মধ্যেই থাকি, অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে। মানে যখনই মাঘ মাস পড়ে যায় 1 তারিখ 2 তারিখ করে আমরা এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। কি নাম আপনার? আমার নাম মন্দিরা। আমি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।